আরবি তেরি মেরি গাইতেছে। ওই একটা কমন জিনিস এখানে হচ্ছে, প্রত্যেক আরবির গলায় হচ্ছে এই গানটা আছে, যদিও বা মানে অন্য কোনো গান আছে কিনা না আছে জানি না, বাট এইটা হচ্ছে সবাই জানে, তেরি মেরি। এই ছেলে আমাকে 12টা থেকে জাগানো শুরু করছে, ভাই জাগেন না কেন, ঘুরতে যাবেন না, ঘুরতে যাবেন না। ও রোদ্রের মধ্যেও যাবে, জাবালেন উঠতে, এগুলো পাগল বলো ভাই। এই এত বড় এত দামরা একটা পাড়া সেরা কইতেছে ভাই গাড়ি নিয়ে নি। তোর মাজুর কি, তুই কি মাজুর, তুই কি বুড়া মানুষ, তুই গাড়ি নিয়ে যাবি? তুই হেরা হয়ে আসছ, কোরআন নাজিল হইছে এখানে, এখানে মিথ্যা কথা বলা ঠিক না। দেখছো কোরআন নাজিল হইছে আর তুই এখানে মিথ্যা, দেখছেন কি রকম পালতে বলাবেন। এখন তো তারপরে হচ্ছে এখন রাস্তাগুলো হচ্ছে খুবই সুন্দর করে ফেলছে, কিংবা হচ্ছে সমান করে ফেলছে যাতে হচ্ছে মানুষ যেতে পারে। বাট আগে যখন মানুষ আসতো, ইটস নট দ্যাট ইজি টু গো আপ, এতটা সহজ ছিল না উপরে যাওয়াটা। এখন তো লাইক নাও পিপল আর ইটস মেকিং সো ক্লিন অ্যান্ড অল থিং, লাইক এরকম উঁচু নিচু নাই, একেবারে সুন্দরভাবে প্লেন ভাবে রাখছে। আমার ম্যানেজার এইভাবে লিখছে যে আমি যদি কোনো সময় কোনো বাস কিনে যাই, তারা যেন আমাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট না দেয়, নর্মালি একজন গেস্টকে যেরকম ট্রিটমেন্ট দেয় সেরকম ইদের ট্রিটমেন্ট দেয়। উনি ভাবতেছিল যে আমি গিয়ে মনে বাস কিনে ফ্রিতে খাবো। আমরা সব বাজার টাজার করে হচ্ছে এখন রুমে রাইখা দেন এখন হচ্ছে জাবালনের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও বা অনেক আগে বের হয়েছিলাম, বাট দ্য থিং ইজ ওই সময় হচ্ছে অনেক রোদ ছিল। তো আই ওয়াজ থিঙ্কিং রোদের মধ্যে গিয়ে আমরা উঠলে একটু একটু বেশি ঝামেলা হয়ে যাবে, তো এই জন্য আর কি পরে ভাবলাম তাহলে যেহেতু আমরা রাত্রে রান্না করতেছি তাহলে বাজারটা করে দেন হচ্ছে যাই। বাজার হয়ে গেছে, মোটামুটি ভালোই খরচ হয়েছে। এখন আমরা যাচ্ছি জাবালে নূর। জাবালে নূর আমার ফেভারিট ড্রিঙ্কস, যেটাতে আমি হচ্ছে আসক্ত, এর নেশায় আমি আসক্ত। তো এইটা হচ্ছে খাইতে খাইতে। আর তানবীর খাচ্ছে হচ্ছে মুচি। মুচি হ্যাঁ কি মুসি, তানবীর খাচ্ছে হচ্ছে মুসি। আর যাই আগে হচ্ছে জাবালনের কোনো একটা রেস্টুরেন্টে বসে আগে খাইতে হবে, বিকজ আই ফিল সো হাংরি, স্টার্ভিং। বিকজ আমরা কালকে হচ্ছে রাত্রে খাইছি, তারপরে আর খাইনি। এই ছেলে আমাকে 12টা থেকে জাগানো শুরু করছে, ভাই জাগেন না কেন, ঘুরতে যাবেন না, ঘুরতে যাবেন না। ও রোদ্রের মধ্যেও যাবে, জাবালেন উঠতে, এগুলো পাগল বলাবেন। গ্রামের বলাবেন না তো এই লেগে সমস্যা, শহরে থাকলে ঠিকই তো। এই যে রোদ, এই কত প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, তখন যাবে ও পাহাড়ে উঠতে। এই হচ্ছে আমরা এখন যাচ্ছি জাবালে নূর। এখান থেকে একটু সময় লাগবে, আই থিঙ্ক 20 মিনিটের মতো লাগবে। অ্যান্ড আমাদের একটি স্টোর আছে জাবালে নূরের নিচে। আমি ওইখানে 2-3 বার গিয়েছিলাম ওইখানে। সো দেখি। আর বাস কিনালারা হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে করছে, কি বলছে, আমাকে গেস্ট হিসেবে এখন সম্বোধন করে, বিকজ আমার ম্যানেজার হচ্ছে লিখছে দ্যাট আই এম নট এনিমোর আই এমপ্লয়ি অফ বাস্কিন, সো ইফ আই গো টু এনি পার্লার পিপল শুড কনসিডার মি অ্যাজ আ ভ্যালুয়েবল গেস্ট। আমার ম্যানেজার এইভাবে লিখছে যে আমি যদি কোনো সময় কোনো বাস কিনে যাই, তারা যেন আমাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট না দেয়, নর্মালি একজন গেস্টকে যেরকম ট্রিটমেন্ট দেয় সেরকম ইদের ট্রিটমেন্ট দেয়। উনি ভাবতেছিল যে আমি গিয়ে মনে বাস কিনে ফ্রিতে খাবো, এই জন্য এই কথা বলছে। আমি নট শিওর কি জন্য বলছে, বাট ইটস ফিল লাইক যখন কেউ এরকম একটা মেসেজ দেয় এরকম মনে হয়। আমরা চলে আসছি জাবালে নূর। এই হচ্ছে জাবালে নূর মিউজিয়াম, আর এই হচ্ছে আমাদের দোকান, যেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, যে কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। ওই হচ্ছে আমাদের শরীফ ভাই। আমরা এখন পাহাড়ে উঠবো, এই হচ্ছে পাহাড়, এখানে আমরা উঠবো এখন। তার আগে আমাদের কিছু খাইতে হবে, বিকজ উই আর সো হাংরি, সো হাংরি। কি খাবি তাহলে? এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমি তোরে কিছু খাওয়াইতেছি না, যদি তোর কাছে টাকা থাকে আমারে খাওয়া, তাহলে চল। এখানে অনেক এত কোনো রেস্টুরেন্ট নাই, বাট হচ্ছে কফির দোকান আছে, কফি দেন হচ্ছে স্ন্যাক্স। পেছনে হচ্ছে দুইটা ইন্ডিয়ান শোরমার দোকান আছে। আমাদের তো এইটাই আরবি তেরি মেরি গাইতেছে। ওই একটা কমন জিনিস এখানে হচ্ছে, প্রত্যেক আরবির গলায় হচ্ছে এই গানটা আছে, যদিও বা মানে অন্য কোনো গান আছে কিনা না আছে জানি না, বাট এইটা হচ্ছে সবাই জানে, তেরি মেরি হচ্ছে প্রত্যেকটা আরবি জানে। মানে আরবি হচ্ছে প্রত্যেকটা সৌদির লোক জানে তেরি মেরিটা, হিন্দি এই সংটা এতটাই ফেমাস হয়েছে। সো আমাদের খাবার চলে আসছে, এই হচ্ছে আমাদের খাবার। আর এটা হচ্ছে স্পন্সর বাই তানবীর আমাদের খাওয়াচ্ছে
তানবীর আমাকে খাওয়াচ্ছে, আমাদের খাওয়াচ্ছে, স্পন্সর বাই তানবীর। যদিও ও স্বীকার করবে না, বাট হ্যাঁ ওই খাওয়াইতেছে, টাকা ওই দিছে, বিল ওই দিছে। এই এটার 30 টাকা দিবেন। তারপর আজকে আমরা যে পার্টি করতেছি সেখানে 30 টাকা দিবেন। আই এম নট ওয়ার্কিং এনিমোর উইথ বাস্কিন। আমি বাস্কিনের সাথে আর কাজ করতেছি না। আর আমি হচ্ছে ইয়েও নাই, আমি হচ্ছে এই অ্যাকোমোডেশনে থাকবো না। কেন কেন আই এম গোয়িং টু ওয়াই আই এম গোয়িং টু ফেভার দ্যাট গাই। আগে ফেভার করতাম বিকজ হি ওয়াজ মাই রুমমেট। এখন তার রুমমেট ওর থাকবে না, তো এখন কোনো ফেভার করা যাবে না। নাও for 2 days more. After 2 days I will go. Okay, আমরা খাই, পরে কথা বলতেছি ইনশাআল্লাহ। সো আমাদের খাওয়া শেষ। আমরা খাইছি হচ্ছে চিকেন শর্মা কি আরাবি, অনেকগুলো চিপস দিয়েছে, চিপসগুলো খেতে পারি না, চিপসগুলো ফালাই দিতে হয়েছে। চিকেন লওয়ার কারণ হচ্ছে এছাড়া হচ্ছে বিফ খায় না, তো এই জন্য চিকেন। বিলটা আমি দিচ্ছি, ওই দেয় নেই, যেহেতু ও অস্বীকার করতেছে ও বিল দেয় নেই, তো আমি দিচ্ছি। এই টাকা আমি ওর কাছে পাওনা থাকলাম। এখন হচ্ছে পারফেক্ট সময় মানে উপরে ওঠার জন্য। এতটা গরম না, সুন্দর একটা বাতাস আসতেছে, যদিও উঠতে অনেক কষ্ট হবে, বাট স্টিল উঠবো। এরকম অনেক হজ কাফেলা আছে যারা হচ্ছে একেবারে আসে, যারা হচ্ছে দল বেঁধে আসে। উঠতে অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগবে, আরো বেশি লাগবে, 2 ঘন্টার মতন লাগতে পারে, বিকজ আমরা হচ্ছে অলস। তো আমি আমারও সম্পর্কে জানি না, ও অলস, এই জন্য আমাদের হয়তো বা 2 ঘন্টার মতন লাগবে। আমি অলস না, আমি কখনই অলস ছিলাম না। হ্যাঁ মাঝে মাঝে জাস্ট হাঁপায় যাই, বাট আমি কখনোই অলস না। বাকি জায়গাটা অনেক সুন্দর। আর এখানে বেশিরভাগই হচ্ছে কফি আর আইসক্রিম দোকান। এই যার একটা আইসক্রিম দোকান, এখানে সুন্দর একটা জায়গা আছে, বিশ্রামের মতন। এক্সিবিশন আছে, কিসের এক্সিবিশন? মেবি এক্সিবিশন মানে হচ্ছে হয়তোবা সৌদির হিস্ট্রি সম্বন্ধে এখানে ইয়ে করা হয়েছে, যে সৌদির হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, মেবি আই এম নট শিওর, বাট মেবি এরকম হয়েছে। এটা কি? ইটস আ রেস্টুরেন্ট মেবি, a rooftop you can hang out over there. I think আমাদের হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে, দেন ওইখান থেকে উঠতে হবে, ওইখান থেকে উঠে দেন ওই উপরে যেতে হবে ওখানে। এখন তো তারপরে হচ্ছে এখন রাস্তাগুলো হচ্ছে খুবই সুন্দর করে ফেলছে, কিংবা হচ্ছে সমান করে ফেলছে যাতে হচ্ছে মানুষ যেতে পারে। বাট আগে যখন মানুষ আসতো, ইটস নট দ্যাট ইজি টু গো আপ, এতটা সহজ ছিল না উপরে যাওয়াটা। এখন তো লাইক নাও পিপল আর ইটস মেকিং সো ক্লিন অ্যান্ড অল থিং, লাইক এরকম উঁচু নিচু নাই, একেবারে সুন্দরভাবে প্লেন ভাবে রাখছে, হেঁটে হেঁটে যাওয়া যেতে পারে। বাট বিফোর ওইটা হচ্ছে ওই চড়তে হতো, বিভিন্ন পাথর চড়তে তারপরে যেতে হতো। এখন একেবারে একটা ইজি ওয়ে, অনেক স্টেপ করে রাখছে। এই এত বড় এত দামরা একটা পাড়া সেরা কইতেছে ভাই গাড়ি নিয়ে নি। তোর মাজুর কি? তুই কি মাজুর? কি বুড়া মানুষ, তুই গাড়ি নিয়ে যাবি? তুই হেরা হয়ে আসছ, কোরআন নাজিল হয়েছে এখানে, এখানে মিথ্যা কথা বলা ঠিক না। দেখছো কোরআন নাজিল হয়েছে আর তুই এখানে মিথ্যা কথা, দেখছেন কিরকম পালতে বলাবেন। এই হচ্ছে রাস্তা। আমি 1.5 বছর যখন আসছি তখন হচ্ছে এটা কনস্ট্রাকশন চলতেছিল। আমি ফার্স্ট টাইম আমি যখন মক্কায় আসছি 5th ডে আমি হচ্ছে উঠছিলাম এখানে। আমার এক বড় ভাই আছে জর্জি ভাই, সে নিয়ে আসছিলাম আমাদেরকে, আমরা উঠছিলাম। এখন তো স্টেপ ছিল, তখন হচ্ছে আমরা ওই দিক দিয়ে উঠছিলাম, ওই ওয়ে দিয়ে উঠছিলাম। This is the way. Here is all kid hazis, जो ছোট ছোট পোলাপেন গুলো যারা হচ্ছে ওমরার জন্য আসছিল তারা উঠতেছে। অনেক অনেক ছোট ছোট পোলাপেন আছে, বাট এটা গুড এক্সারসাইজ, পাহাড়ে ওঠা আবার নামা। যদি বা ওঠার সময় একটু বেশি সময় লাগে। এই জায়গাটা একটু ইজি, বিকজ এই জায়গাটা হচ্ছে অতটা ইয়ে না, বাট এন্ড অফ দ্য আপ ওইখানে হচ্ছে এরকম হরিজেন্টালি চলে গেছে, তো ওইখানে একটু ঝামেলা। ওকে আমরা উঠতেছি, এক্সপিরিয়েন্স বলবো ইনশাল্লাহ। মানে মানুষ কতটা পাগল হইলে এত উপরে একটা এসপ্রেসো খায়, আর নিচে এত উপরে একটা সবাই খায়, কেউই খায় না। এত উপরে ওঠার পরে কমসে কম মানুষ হচ্ছে এই কাজ করবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি খাইতেছি না, আমি খাইও না, এই ছাড়া খাইতেছে, এই ছাড়ার নামে কমপ্লেন দিতে পারেন আপনারা। তারপর আমরা হচ্ছে এমন একটা পবিত্র জায়গায় যেখানে হচ্ছে কোরআন নাজিল হয়েছে। আমরা হচ্ছে আমাদের প্রথম চেক পয়েন্টটা বলতে পারি যে প্রথম চেক পয়েন্টে উঠছি। ফার্স্ট চেক পয়েন্ট, আমার বোতলের মুখা ঘুরে পড়ে গেছে, এখন খালি বোতল মুখা চালালে করতে হইতেছে। সব চেক পয়েন্ট হচ্ছে এখানে একটা এরকম একটা দোকান আছে, এরকম সুন্দর একটা দোকান আছে। তো এখানে হচ্ছে ছোট্ট একটা এসপ্রেসো
10 রিয়াল। মানে বাংলাদেশ টাকায় 300 টাকা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আমরা এতটুকু করছি আর আমাদের এতটুকু করতে হবে, ওই মাথায় আমাদের যেতে হবে। আমাদের তানবীর ভাই এসপ্রেসো খাইতেছে, এসপ্রেসো খাইতেছে। আমার 10টা টাকা কুরবানি দিল, ওর নিজের কাছে টেয়া নাই, আমার টেয়া নিয়ে খাইতেছে, গরিব পোলাপেন। আসলে বিষয়টা কতটা একটা চিন্তার না যে এই আমরা এরকম একটা বর্তমানে একটা ডিজিটাল বলতে পারি, ডিজিটাল কিংবা আমরা বলতে পারি আমরা এতটা একটা মডার্ন ওয়েতে থাকা, মডার্ন ইয়েতে থাকা আমরা এতটুকু উঠতে আমাদের অবস্থা কতটা কাতর কিংবা কতটা হচ্ছে আমরা হয়ে যেতেছি, ক্লান্ত কিংবা এক্সস্টেড হয়ে যেতেছি। দ্যাট টাইম আজ থেকে 1400 বছর আগে কিংবা আজ থেকে 1500 বছর আগে, দ্যাট টাইম আল্লাহ রাসূল এইখানে উঠছে। তারপর হচ্ছে আমাদের বর্তমানে যেই ডিজিটাল যত সুবিধা আছে এই সব সুবিধা পাচ্ছি, যেমন আমাদের একটা উন্নত মানের শুজ পরে আসি, আমরা আমাদের সাথে পানি নিয়ে আসি, বিভিন্ন কিছু হয়ে আসি। তারপর হচ্ছে রাস্তাগুলো এখন কেটে সম্পূর্ণ সুন্দরভাবে মসৃণ করা হয়েছে, রাস্তাগুলো মানে আরামদায়ক করা হয়েছে। আর তখন তো অ্যাব্রো ছিল, ছিল, তখন তিনি এখানে আসতেন, মানে কতটা স্ট্রাগলিং এর একটা ব্যাপার ছিল তখনকার, কতটা স্ট্রাগল তারা করছে। সো ফাইনালি উই ডিড আ বোল্ড মুভ, অনেক বড় একটা পদক্ষেপ নিছি। আমরা স্টেপ দিয়ে যাইতেছি, আমরা সিঁড়ি দিয়ে যাইতেছি। ওই রাস্তা দিয়ে যাওয়ার হিম্মত আমার আর নাই, কারণ আমি ওই নিচে থেকে সিঁড়ি ছাড়া আসছিলাম। আমি ভাবতেছিলাম যে সিঁড়ি হয়তো বা একটু বেশি কষ্টকর হবে, বাট দ্য থিং ইজ বেশি কষ্টকর। ওই সিঁড়ি ছাড়া যে রাস্তাটা আছে ওটা বেশি কষ্টকর, সিঁড়িতে একটু ইজি। তো আমার এতটা এখন হিম্মত নাই যে আমি আবার রাস্তা দিয়ে উঠবো। তো আমি এখন সিঁড়ি নিয়ে নিচ্ছি, বিকজ আমার গিয়ে আবার হচ্ছে কুক করতে হবে, খাবার বানাতে হবে। আমি বলছি যে সবার জন্য আমি হচ্ছে আজকে ট্রিট দিতেছি, ইটস আ পার্টি ফ্রম মাই সাইড। আমি সবাইকে খাওয়াইতেছি, সো এই জন্য হচ্ছে আমার খাবার বানাইতে হবে গিয়ে। আমি রিস্ক নিতে চাচ্ছি না, বিকজ মেবি ডে আফটার টুমরো আমি মক্কা ছেড়ে চলে যাবো, এই জন্য সবাইকে পার্টিটা দিচ্ছি। তো একটু ইজি ওয়ে হচ্ছে সিলেক্টেড করতেছি, এই জন্যই। এই হচ্ছে আমাদের ওইখান থেকে ঘুরে আসতে হতো, সিঁড়ি দিয়ে আসলে, সিঁড়ি ছাড়া আসলে ওইখান থেকে ঘুরে আসলো, আর আমরা এখান থেকে চলে আসছি। সো দ্যাটস ইজি ওয়ে। না কলা টলা খাবো না। আবার সামনে একটা চেক পয়েন্ট, আমরা প্রবাবলি একটু রেস্ট নেবো ওই চেক পয়েন্টে, দেন এগেইন ক্লেম করা শুরু করবো। সো আ গুড থিং অ্যাবাউট হেরা গুহা, অনেক ভালো একটা জিনিস, যেটা হচ্ছে এখানে একজন পাকিস্তানি মানে একজন লেকচারার যে বলতেছে হেরা গুহায় আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে কোনোদিন আসে নাই, নবুয়তের আগে আসছে, বাট নবুয়তের পরে সে আসে নাই। এবং হেরা গুহার উপরে গিয়ে মানুষ যেটা করে, মানুষ হচ্ছে স্পেশালি হেরা গুহার ওই জায়গাটায় গিয়ে তারা হচ্ছে নামাজ পড়া শুরু করে, তারা হচ্ছে দস্তা দিতে শুরু করে। ইটস টোটালি রং, এটা হচ্ছে একদমই ঠিক না। আমরা যখনই হেরা গুহায় আসবো, উপরে গিয়ে সালাহ পড়া, নামাজ পড়া ইজ নট আ প্রপার থিং উই হ্যাভ টু ডু। এত জরুরি কিছু না। দ্য থিং ইজ আমরা নফল ইবাদত সব জায়গায় করতে পারি, বাট উপরে গিয়ে স্পেশালি করাটা, এটা কোনো হাদিস কিংবা কোনো জরুরি কিছু না। এটা হচ্ছে বলতেছিল নিচে একটা পাকিস্তানি ইমাম ছিল, ওটা বলতেছিল। আমিও মনে করি এটাই, কারণ হচ্ছে উপরে যখন আমি যাবো আমি দেখাবো। আমি আগে যখন একবার গেছি, এখন যদি যাবো দেখাবো যে মানুষ কতটা ধাক্কাধাক্কি করে, মহিলা মানুষ হচ্ছে তাদের ফরজ তরক করে করে তারপরে যা হচ্ছে নামাজ পড়ার জন্য। অতটা ইসলামিক জ্ঞান আমার নাই, বাট যেটা শুনলাম নিচে তারা বলতেছে এটা জরুরি কিছু না, আল্লাহ রাসূল এরকম কিছু করে নাই। এই হচ্ছে তো হেরা গুহা। আমাদের এতটুকু উঠতে হবে, আরো এতটুকু উঠতে হবে। স্টিল I'm so exhausted, tired, but now I'm thinking about this thing, because এখন আমরা যেভাবে আসতেছিলাম ইট ওয়াজ লাইক ওঠার মতন ছিল, এরকম ছিল, বাট এই বাকি রাস্তাটা হচ্ছে এরকম, মানে একদম খারাপ। এই হচ্ছে অবস্থা বাকি রাস্তাটা। তো আমাদের এই রাস্তাটা এখন উঠতে হবে,
Yeah, I'm hoping for best. আমি উঠবো, যেহেতু আসছি অবশ্যই উঠবো, বাট একটু সময় লাগবে। এই হচ্ছে ওয়ে, this is the way. Oh my gosh. The thing is, yeah, it's maybe totally black, but thing is, আমি এখন হাঁপায়ে গেছি because of it's not that easy what it look. এটা অনেক hard because if you guys see, that's the city of Makkah. It's called Jabal Nur over there. This place called Jabal Nur. And last year আমি এটা করছিলাম, but the thing is that time I wasn't feel that bad. এখন যতটা খারাপ আমি ফিল করতেছি, maybe I'm becoming old, that's why বুড়ো হয়ে যাচ্ছি, but yeah, still we have a little bit way far from here. It's not that far what we came, but yeah, still maybe or ek ghanta then. Okay. Let's see the city here. This is the city. It's called Jabal Nur over there. This all place is called Jabal Nur. Hi Farhal. Alhamdulillah. انت مين وين؟ أنا من اليمن. يمن؟ إيه. يس. انت وين بنجلاديش؟ Yeah. كيف انت والله انا بنغلاديش؟ I love you بنجلاديش. I love you. كذا. I love you too يا من. I love you بنجلاديش. ايش؟ لا تقول هذا غير مجنون هذا ما هو مجنون؟ هذا ما في عقل هو مو صديق؟ ما في عقل صديق لا. صديق ما ما صديق. في عقل. ما في عقل Okay. هذا I got some Yemen people. They said they love Bangladesh, and I said, yeah, I also love Yemen. আমিও ইয়েমেনকে অনেক ভালোবাসি। So maybe আর আধা ঘন্টা then we'll reach the top. আর আধা ঘন্টার মতন লাগবে। এই যে আমাদের তানবীর, he is still here have energy. এখন অবধি সে ক্লান্ত হয় নাই, বাট আমি ক্লান্ত হয়ে গেছি। এখানে হচ্ছে আমি কিছু আমার বন্ধু বানাচ্ছে, এখানে হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেন তারা কথা বলতেছিলাম, তারা হচ্ছে চলে আসছে। এরা সবাই হলো রোনালদো আর মেসি ফ্রেন্ড, ফুটবলার। مشي عمار. عليهم كلهم এখানে হচ্ছে আমরা ডিবেট করতেছি কে হচ্ছে রোনালদোর ফ্যান আর কে হচ্ছে মেসির ফ্যান। আই এম নট দ্যাট গুড অন এনি প্লে, ক্রিকেট কিংবা ফুটবলে কোনোটাই আমি এত ভালো না, তারপর আমি রোনালদোর খেলা দেখতে ভালো লাগে, এই জন্য আর কি ইয়ে করলাম। তো কথাবার্তা হলো অনেকক্ষণ যাবত। So now we're starting our journey again. এতটুকু বাকি আছে এখনো, এতটুকু বাকি আছে, এতটুকু শেষ করি উপরে যাই, দেন নিচে গিয়ে মেবি এখন আরো 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট হলে ইটস এনাফ, 20 মিনিট হলে হয়ে যাবে। আমরা এসে ফাইনালি আমরা হচ্ছে একদম এইখানে আসছি। এখানে হচ্ছে নামাজ পড়ার জায়গা, আর যেখানে হচ্ছে কোরআন নাযিল হয়েছে যে গুহাটা, দ্যাটস লিটল বিট ডাউন, একটুখানি সামনে, বাট এটা হচ্ছে টপ। এখানে যাওয়ার এখন শুধুমাত্র নিচে যাওয়া যাবে, বিকজ যেখানে হচ্ছে কোরআন নাযিল হয়েছে ওই জায়গাটা। This is the place. সবাই ওই যে নামাজ পড়ার জন্য হয়ে রয়েছে, হুমরি খায় রয়েছে। যেটা আমি বলতেছিলাম যে ওই যে ইমাম সাহেব, নিচে ইমাম সাহেব যেটা বলতেছিল যে আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান আর হচ্ছে বাংলাদেশিরা ইসলামটাকে এতটা অ্যাডপ্ট করে নিছি যে আমাদের যদি যে যা বলে আমরা তাই করি। উনি বলতেছিল, ইমাম বলতেছিল যে আল্লাহ রাসূল, ইমাম সাহেব নিচে ইমাম সাহেব বলতেছিল যে আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে হচ্ছে এখানে আসে নাই, কখনোই আসেনি, এটা বলছিল। নবুয়ত পাওয়ার পর আল্লাহ রাসূল কখনোই এখানে আসেনি। বাট থিং ইজ, আমরা এখানে এসে এখানে সালাহ পড়ার জন্য, এখানে সালাহ পড়া সুন্নত না, যেটা বলতেছিল। আই এম নট দ্যাট গুড এট ইসলামিক নলেজ, বাট দ্য থিং ইজ সালাহ পড়া, এখানে সালাহ পড়া সুন্নত না, এটা হচ্ছে নফল। বাট ফর অ্যাচিভিং দ্য নফল থিং, এখানে হচ্ছে ছেলে মেয়ে, মহিলা, পুরুষ সবাই জড়িত হয়ে যে বিষয়টা হইতেছে, এটা আমার জানার মতে ইটস নট আ গুড, আর এটা হচ্ছে একটা খুবই বড় ফরজ তরক হইতেছে। এটা একটা নফল ইবাদত করার জন্য এতগুলো ফরজ তরক করা তো ঠিক না। এই হচ্ছে অবস্থা। আর আপনি এখানে যাদের দেখবেন, মোস্ট অফ দ্য পিপল দে বিলং টু ইন্ডিয়া, পাকিস্তান,
অর বাংলাদেশ। বিকজ আমরা বললাম না আমাদের মধ্যে ইসলামিক অ্যাডপশনটা এতটা বেশি এসে পড়ছে যে আমরা ডিফাইন করতে ভুলে যাচ্ছি, কিংবা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে ভুলে যাচ্ছি কোনটা বেদাতে পড়ে, কোনটা কোনটা হচ্ছে প্রপার আমল কিংবা ইবাদতে পড়ে। মেবি সাম পিপল ক্যান, কিছু মানুষ কিছু বলতে পারে, এই নিয়ে আমাকে অনেক কিছু বলতে পারে যে তুমি ইসলামের কতটা জানো, বাট আমার নিজের ইয়েতে এতটুকুই মনে হয়। এই হচ্ছে পুরা মক্কা শহর, ওই হচ্ছে ক্লক টাওয়ার, নিচের যে এরিয়া এটাকে বলে জবানে নূর, আর এখন উপরে আসছি। এই হচ্ছে অবস্থা। আমি এখন চলে যাব, হয়ে গেছে এখন চলে যাব বিকজ আমার আরো অনেক কাজ আছে বাসায় গিয়ে। মেবি আমার দামামের দিকে রওনা দিব, আমি কাল কিংবা পরশু আমি দামামের দিকে রওনা দেবো। ওই ছিল এই হচ্ছে মানুষের অবস্থা, আর এই হচ্ছে নিচের মানুষের অবস্থা। ওকে, আজকে এতটুকুই, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কন্টেন্ট ক্রিয়েশন আগে কখনো করিনি, এখন স্টার্ট করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব এরকম ব্লগ, আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে। আর আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আমাকে আপনি রিচ করতে পারবেন কমেন্টে, কিংবা হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন আপনার সকল মতামত। আপনাদের সকল মতামত দেওয়ার জন্য আমি সবসময় রেডি থাকি। তো সবাই আপনাদের মতামতগুলো আমাকে দিবেন, আমি অ্যাপ্রিসিয়েট করবো আপনাদের মতামতগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। পরের ভিডিওতে দেখা হচ্ছে।